রোজ রোজ চিকেনের ঝোল আর চিকেন কষা খেতে মোটেই ভালো লাগে না, তাই না? তো বানিয়ে ফেলো এই চিকেন মালাইটা। মানে আমি এটা ভেবেছি অনেক দিন ধরেই ট্রাই করব। এটা আমি একদম নিজের মতো ট্রাই করেছি, অনেক ভিডিও দেখেছিলাম এরকমভাবে করা যায়, তো ভেবেছিলাম কেমন খেতে হবে, কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আগেই মানে এই আমাদের পেঁয়াজ, রসুন, আদা মশলাগুলোকে একটুখানি ভেজে নিয়ে, মানে বেশি লাল করতে হবে না, একটুখানি সামান্য ভেজে নিয়ে সেটাকেই মিক্সিতে দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। সেটাই হবে আমাদের আসল মশলার একটা পেস্ট। ভিডিওটা দেখতে দেখতে মানে তোমাদেরও মুখে একদম জল চলে আসবে। সত্যি বলতে এটাকে আমি মানে তোমরা চাইলে পরোটা বা হচ্ছে এমনি ফ্রাইড রাইস, তারপরে পোলাওয়ের সাথে ট্রাই করতে পারো। আমি এটার সাথে পোলাও বানিয়েছিলাম আর খেতে খুব সুন্দর লেগেছিল, বিশ্বাস করো। আর তোমরা মাঝে মধ্যে যখন ছুটি পাও, যখন ইচ্ছা করে একটু অন্যরকম কিছু ট্রাই করি, তখন কিন্তু এই চিকেনটা বানিয়ে ফেলতে পারো। মানে আমার ছুটির দিন হলেই মনে হয় যে একটু অন্যরকম কিছু ট্রাই করি, রান্না করি, তখন আমি মোটামুটি এই রকম টাইপের রেসিপি একটু পছন্দ করি। আর চিকেন হলে তো কোনো কথাই নেই। আর মনে রাখবে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে তারপরে কিন্তু চিকেনটাকে আলাদা করে ভাজতে হবে। মানে ম্যারিনেশনের জন্য তোমরা নিজেদের মতো দই, তারপরে মিট মশলা, তারপরে একটুখানি লেবু, ভিনিগার এটা দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো। বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার নেই, মানে 20-25 মিনিট রাখলেই হবে। তারপরে ফোড়নে একটুখানি কাঁচা পেঁয়াজ একদম ডুমো ডুমো করে কেটে রেখে সেটাকে আমি ফোড়ন দিয়েছিলাম, এবং এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষানোর পর যখন তেল ছেড়ে এসেছিলো মশলাটা থেকে, তখন সেই মশলার ভেতরে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছিলাম, যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে, আর উপর থেকে একটুখানি মাখন দিয়েছিলাম, তারপরে কাসুরি মেথি দিয়েছিলাম এবং দিয়েছিলাম ধনে পাতা। আর কিন্তু বেশি মশলার এটার কোনো প্রয়োজন নেই, এইটুকুতেই হয়ে গেছিলো একদম সুন্দর। আর আমি ট্রাই করেছিলাম একটু ফ্রেশ ক্রিম দেওয়ার, আর ফ্যাটানো দই ছিল, সেই দইটা দিয়েছিলাম। এটা তোমরা দই চিকেনও বলতে পারো, আমার মালাই চিকেনও বলতে পারো, তবে খেতে কিন্তু মানে দুটোরই টেস্ট পাবে এবং খুব সুন্দর লাগবে। একবার কিন্তু ট্রাই করে জানিও কেমন লেগেছে তোমাদের, অবশ্যই ভালো লাগবে। পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে আসার ট্রাই করব। আজকের মতো এইটুকুই, টাটা।